আর এই দেখো আমাদের আরেক বন্ধু আমাদের আজকে টাটা করতে এসছে। কিরে গুড মর্নিং ফ্রম জিরাং। এখন সময় হচ্ছে সকাল 7:30 আর আমরা এখন বেরোচ্ছি, চেক আউট করছি রিপা হাউস থেকে। আর চারদিকটা দেখো পুরো কুয়াশা, মনে হচ্ছে কোন মেঘের রাজ্যে চলে এসেছি। আর প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, কালকে বলেছিলাম যে এখান থেকে সোজা বাড়ি, কিন্তু বাড়ি নয়, তার আগে যাব আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় জায়গা পুরীতে। তো পুরীতে এখন অবধি প্ল্যান আছে একটা রাত কাটিয়ে, আজকের দিনটা কাটিয়ে কালকে বাড়ি ফেরত যাব। তো এখন রওনা দিচ্ছি। এখন এখানে টেম্পারেচার হচ্ছে গিয়ে 16 ডিগ্রি, ভালো ঠান্ডা পড়েছে আজকে। এই লাস্ট 3 দিন এত ঠান্ডা ছিলই না, একদম প্রচণ্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে দূরে। আর এই যে পেছন দিক দিয়ে সোজা রাস্তা, একটা ফোঁটা কিচ্ছু দেখা যাচ্ছে না, এখান থেকে খালি স্তূপাটা দেখা যাচ্ছে, তাও আবছা, তার পেছনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দিক দিয়ে যেতে হবে, পুরো পাহাড় থেকে নিচে নেবে, NH 16 পড়বে হাইওয়ে, সেই ব্রহ্মপুরের ওখানে। গাড়ি পুরো ডিউতে ভরে গেছে। এখন বাজে 7:45 আর আমরা ওয়েট না করেই বেরিয়েই পড়লাম। এখানে দেরি করে আর লাভ নেই। সামনেটা দেখো, কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে আবার উঠে গেলাম আমরা NH 326A তে। ঝাড়গ্রাম ফরেস্ট একদম। এখানে আবার চারদিকে কি কুয়াশা। যে এখান থেকে ব্রহ্মপুর আরো 68 কিলোমিটার, মানে 68 কিলোমিটার পর NH 16 পাওয়া যাবে। ওই দূরে পাহাড়ের ওখানে মেঘ আটকে আছে। এখান থেকে আমরা এলাম, সেখানে এখনো মেঘই আছে। হ্যাঁ, ওখানে ক্লিন হয় না 9টার আগে, 9টা 9:30 আগে। এখানে কিছুক্ষণ আগেই বোর্ডে লেখা ছিল তপ্তপানি ঘাট বিগিনস। সামনেই আছে তপ্তপানি স্প্রিং রিসর্ট আর তপ্তপানি হট স্প্রিংস।
করে? 10 টাকা। 10 টাকা? কি এটা পাকা পেঁপে তো? পাকা পেঁপে। কত? 16? नहीं सर 16 सर কত? 16 सर 16 মানে কি বলছি বুঝতে পারছি না। টাকা দেখাও, এই নোট দেখো। 8-10 দিব না, এটা কত ওই যে তোমার কি বলে পেঁপে 8-10 দিলে আমার হবে না। এটা থাকবে দুদিন ঘরে থাকবে, এখানে থাকবে, আমার বাড়ি যেতে দেরি হবে, 2-3 দিন থাকবে। हाँ रहेगा सर এটা নিয়ে না একটা 10 দিলাম তো বড় বড় এই করছো। আর হচ্ছে জায়গাটার নাম হলো দিঘাহা পান্ডি। হ্যাঁ, এখান থেকে গোপালপুর একদম কাছে তো। ব্রহ্মপুরে গিয়ে পৌঁছাবে, ওখান থেকে ওইদিকে ওখান থেকে গেলেই তো সোজা যেতে হবে ওইদিকে। একদম কাছে। এখান থেকে ব্রহ্মপুর হচ্ছে গিয়ে আর 10 কিলোমিটার মতো। তো হাইওয়েতে ওঠার আগে একটু রিফিল করে নিচ্ছি। এখানে পেট্রোল প্রাইস হচ্ছে 102.47। এখন 10 লিটার মতো ভরে নিচ্ছি। টোটাল 1024.70 রুপিস। সামনে বাঁদিকে ন্যাশনাল হাইওয়ে সামনে লেখা 6। পাশে আছে সাইকেল। এটাই NH59 এটাই। সোজা NH16 গিয়ে উঠবে। এখন বাজে সকাল 9:45 আর আমরা ক্রস করছি ব্রহ্মপুর টাউন। পুরো টাউনের মধ্যে দিয়ে যাবে এই হাইওয়েটা, দিয়ে উঠবে NH16। এটা বাইপাস করার কিন্তু কোনো উপায় নেই, প্রচুর বেকারি আছে। এখানে এলিভেটেড বাইপাস বানানোর কাজ চলছে। এটাই হসপিটাল রোড। হ্যাঁ, এটা সিটি হসপিটাল রোড। টাউনটা বিশাল, শেষ আর হয় না, চলছে তো চলছেই। বাবা, ফাইনালি 25 মিনিট লাগলো পুরো ব্রহ্মপুর টাউন ক্রস করতে। আর আমরা এখন উঠে পড়ছি NH16-এ। এখন বাজে 10:10। এই যে এখান থেকে বাদিক চলে গেলে গোপালপুর যাওয়ার রাস্তা পেয়ে যাবে। জ্যাকেটটা খুলে নি, গরম হচ্ছে এবার। এখন রয়েছি আমরা NH16-এর ওপরে। এখান থেকে পুরী এখনও 140 কিলোমিটার। যখন স্টার্ট করেছিলাম জিরাং থেকে তখন ছিল 266 কিলোমিটার। মোটামুটি 120 কিলোমিটার মতো এলাম। আর NH16-এ ওঠার পর থেকে তো এই উড়িষ্যার মধ্যে রাস্তায় প্রচণ্ড ট্রাফিক। এখন হাইওয়ের ওপরেই একটা দোকানে একটু চা খেতে দাঁড়ালাম। এবার তো বাড়ি ফিরতে হবে, কদিনের মধ্যেই ছুটি শেষ হয়ে আসছে, কাজকর্ম আবার যতক্ষণ পারা যায় একটু এনজয় করে নিই। এই যে পায়ে ঠক্কর মারছে, দৌড়ে চলে গেল আবার। এই উড়িষ্যা তো আজকাল অনেক জায়গাতে দেখছি হাইওয়ের ওপরে ব্যারিকেডস দেওয়া। আগে এত ব্যারিকেডস কিন্তু থাকতো না। এই উড়িষ্যাতে NH16 সেকশনটায় সারাক্ষণ কোথাও না কোথাও কাজ হয়েই চলেছে। আজ অবধি পুরো কমপ্লিট দেখলাম না। আর রোড কন্ডিশনটাও বাজে, প্রচণ্ড আন্ডুলেশনস, জায়গায় জায়গায় খানাখন্দ, স্মুথনেসের অভাব।
সেলফ সার্ভিস রোডটা নিয়ে নেব, যেই আর রোডটার নাম হচ্ছে নিউ জগন্নাথ রোড। এই রোডটাই যাবে পুরীর দিকে পুরো। আমরা NH16 ছেড়ে দিলাম, আর এটা হলো নিউ জগন্নাথ রোড। এখান থেকে পুরী আরও 40 কিলোমিটার। এটা হলো নিউ জগন্নাথ রোড। আগে এসছো এই রাস্তায়? এই রাস্তা দিয়ে গেছিস তো? ভুলে গেছিস? মনে নেই। কবে থেকে এলো? রম্বনা কোথা থেকে এলাম তখন এই রাস্তা ধরতে হয়েছিল আমাদেরকে। রাস্তাটা তখনও তৈরি হয়নি বা সামথিং ছিল। একদম একটা হচ্ছে রাস্তা। পুরো পুরী অব্দি বলে ডাবল লেনই এটা। হ্যাঁ হ্যাঁ, এটা ডাবল লেনই। ট্রেন লাইন পড়েছে। জায়গাটার নাম নিরাকারপুর। এখন রয়েছি নিউ জগন্নাথ রোডের ওপরে, আর যা রাস্তা, বাপরে বাপ, সরু, প্রচুর ট্রাফিক আর জনবসতির মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তাটা। কিছুক্ষণ আগে 20 মিনিট লাগলো এই রেল লাইনটা ক্রস করতে। তো একটু পেট্রোল নিতে দাঁড়ালাম। এখান থেকে পুরী এখনও 50 কিলোমিটার, আর এখানে 10 লিটার ভরে নিচ্ছি। এখানে পেট্রোল প্রাইস হচ্ছে দেখাচ্ছে 101.19। কি সরু হয়ে গেছে রাস্তা। বাঁকা রাস্তা, গ্রামের রাস্তা। মন্দির আছে এদিক ওদিক। বেঙ্গলস ভিলেজ সব দেখা হয়ে গেল। হ্যাঁ, এবার আন্ধ্রা ভিলেজের রাস্তা সব থেকে ভালো। হ্যাঁ, এখানে এতক্ষণ হয়ে গেল, এক ফোঁটা স্ট্রেট ঠিক নেই। চক চক করছে। হ্যাঁ, আমাদের সে রাস্তা। তখন থেকে কেঁপেই চলেছি। প্রচুর মাইগ্রেটরি বার্ডস ঘুরে বেড়াচ্ছে, দেখো। আমরা এখন রয়েছি NH 316-র উপরে। এই রাস্তাটায় ভুবনেশ্বরের আগে থেকে NH16 থেকে চলে আসছে সোজা পুরী। কলকাতা থেকে আসার এটাই কিন্তু মেন হাইওয়ে পুরী ঢোকার। NH 316 বাঁদিকে ঘুরে গেল, আর আমরা যাচ্ছি সোজা। এই রাস্তাটা হচ্ছে নবকলেবর রোড। আমরা পুরী ঢুকছি এই লাইট হাউসের সাইডটা দিয়ে, আর এই দিকটায় কত হোটেল হয়ে গেছে। চারদিকে দেখছি হোটেল আর রিসর্ট, আর বার হচ্ছে এখন নতুন এদিকে প্রচুর। সুইমিং পুল, ব্যাংকুয়েট, কি নেই, স্পা। ওই যে লাইট হাউস, এই গলিটা দিয়ে ঢোকার কথা হচ্ছিল। হ্যাঁ, এটাতে দেখতো কত করে প্রিমিয়াম রুমস। প্রিমিয়াম রুমস দেখবো না, ওটা দিয়ে চল। ওটা পার্কিংটা ভালো তো। কোন দিকে? সোজা সোজা সোজা।
বাজে দুপুর 3টে আর আমরা এসে পৌঁছালাম পুরীতে। 2-3টে হোটেল দেখলাম। প্রথমে যেটাতে গেছিলাম ভালো ভিডিও দেখে গেছিলাম, ব্লগ দেখে, কিন্তু পার্কিং তো এরিয়াই নেই কোনো, পুরো বস্তি গড়ে উঠেছে ওই জায়গাটায়, গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছে না। তো এখানে 2টো হোটেল দেখলাম, এই যে গোল্ড কোস্ট রেসিডেন্সি, এখানে 1800 থেকে 2000 টাকার রুম আছে। আর এটা হচ্ছে গিয়ে হোটেল গৌরী প্যালেস, এখানে নিলাম রুম। আর জাস্ট একটা রাতেরই ব্যাপার, সকালবেলা বেরিয়ে যাব এখান থেকে। তো সারাদিন ঘুরবো পুরী। এখানে এসি রুম সব, ডাবল বেড, ট্রিপল বেড সব পেয়ে যাবে। এমনি রুমগুলোতে কিন্তু সি ভিউ বা সেরকম কিছু নেই। আর এই যে এই বিল্ডিংটার ওই পারেই হচ্ছে মেরিন ড্রাইভ রোড, বিচ আর সমুদ্র। আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। এখানে কিন্তু পার্কিংটা একটু ডাইসি আছে, যে আগে আসবে সে গাড়ি রাখতে পারবে। তো এবারে তো অত রিসার্চ করে আসিনি। আর পার্কিং যদি এখানে না পাও, এদিকে কিন্তু বড় পার্কিং এরিয়া আছে, এটা গভর্নমেন্ট পার্কিং এরিয়া, 150 টাকা করে প্রতিদিন, মানে 24 ঘন্টার জন্য 150 টাকা পার্কিং ফি ওখানে। তোমাদেরকে একবার পুরীতে যে রুমটা নিয়েছি এবারে সেটা দেখিয়ে নিই। একদম বাজেট সিম্পল রুম, আগে থেকে কিছু বুক ফুক করে নিয়ে একদম এসে দেখে দরদাম করে নিলাম। একবার দেখিয়ে দিই চটজলদি। এখানে রয়েছে একটা বড় খাট, 3 জনের হয়ে যাবে আরামসে। এদিকে রয়েছে টিভি, সেট টপ বক্স, এসি আছে, ফ্যান, লাইটস আছে, ইন্টারকম আছে, বেডসাইড টেবিল দুদিকে 2টো। এখানে একটা বড় ওয়ার্ড্রোব, এখানে জিনিসপত্র রেখে দিয়েছি। আর এদিকে একটা চেয়ার দিয়েছে, একটা সেন্টার টেবিল টাইপ আছে। এদিকে রয়েছে একটা বড় মিরর, আর এটা হচ্ছে বাথরুম। গিজার আছে, ওয়েস্টার্ন কমোড, বেসিন, এখানে একটা মিরর, শাওয়ার। এই রুমটা আমাদের পড়লো 1400 টাকা একদিনের জন্য, 3 জনের, জিএসটি দিয়ে সব কিছু দিয়ে। একদম বেসিক রুম, সি ভিউ টিউ কিচ্ছু নেই, আর সামনে পার্কিং। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের জিরাং থেকে পুরী আসার জার্নি। পুরী ভ্রমণের গল্প থাকছে এর পরের ভ্লগে। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।